এই বিজয়ের দিনে আমার খুবই ভালো লাগছে এসে। আমি খুবই খুশি হয়েছে এখানে এসে, আমার বাবা মাকে এখানে নিয়ে এসেছে। আর এই দেশটা সবার কাছে উন্নত হয়েছে, মানে সবাই এই দেশে এসে এই দিবসটা পালন করছে। আর আমার খুবই ভালো লাগছে এটা দেখে। সব দেশের মানুষ এসে এখানে এই দিবসটা পালন করেছে। এই আনন্দই বিজয়, লাখো শহীদের রক্তে কেনা, অগণিত মায়ের অশ্রু আর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতায় অর্জিত বিজয়। তাই তো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে স্মৃতিসৌধের প্রাঙ্গণে। বাবা নিয়ে আসতো ঘোরাতে, অনেক অনেক মানুষজন, খুব ভালো লাগতো। কিন্তু এখন বড় হয়েছি, একা একা ঘুরি, এখনো খুব ভালো লাগতেছে, মানে সবকিছু উপভোগ করতে পারতেছি, খুব ভালো লাগছে। বিগত বছরগুলো থেকে এবার একটু কম মানুষের সমাগ্রহ, যেই কারণে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে না, উৎসাহ কম। কারণ যে প্রতি বছরই যেভাবে মানুষের সমাগ্রহ থাকে, আমরা যদি সিরিয়াল ধরে আসে অনেক সময় লাগে, কিন্তু এবার একটু কম। আসছি হচ্ছে বিজয় দিবস পালন করতে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে স্বাধীনতা ইসের জন্য আমরা আসছি আর কি। এখানে সবাই বিজয় দিবস পালন করতে আসছি। দলমত একসঙ্গে মিলেমিশে কণ্ঠে বাজে দেশপ্রেমের বার্তা। বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো ফুলেল শ্রদ্ধা জানান স্মৃতিসৌধে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাশুটিং করেন ৫৪ জন প্যারাট্রুপার, সৃষ্টি করেন বিশ্ব রেকর্ড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। লাল সবুজের পতাকা আকাশে উড়ুক, বিজয়ের গান হৃদয়ে বাজুক, শহীদদের ঋণে মাথা নত করি, বাংলাদেশ তোমায় ভালোবাসি। ৫৫তম বিজয় দিবসের শুভেচ্ছায় মোহাম্মদ রাইয়ান হোসেন, কালের কণ্ঠ, সাভার, ঢাকা।